পিঁপড়া চিন্তা করলো আমাদের মেয়ে বড় হয়েছে, বিয়ের দরকার। পাত্র দেখার জন্য গেছে ওই পাশে, পাত্র পছন্দ হয়েছে, বললো তোমরা আসো। বললো দেখো দিনের বেলায় তো বের হওয়া যাবে না, রাত 12টার পরে যাব। 1 নম্বরটা আমাদের ছিল, শেষ হয়ে গেছে, আপনি অন্য দোকান থেকে নেন। আর এক দোকানে গেছে, ও যে বলছে ভাই এই ওষুধটা তো আসলে অর্ডার করে আনতে হয়, তা আপনি যদি অর্ডার দিতে বলেন তাহলে অর্ডার দিবানে। তো বলছে না আমাদের তো এখনই লাগবে। আরেক দোকানে গেছে, সে যে বলছে ভাই এই ওষুধটা তো ফ্রিজে রাখতে হয়, আমাদের এখনো ডিপ ফ্রিজ কিনা হয়নি, তো এই জন্য ওষুধটা নেই। আরেক দোকানে গেছে, যে বলছে দেখেন দিন এই ওষুধটা আছে কিনা। বলছে ভাই এই ওষুধ তো বেকায়দা ওষুধ, কার এই রোগ হয়েছে? তা বলছে যে আমার এক আত্মীয় বা আপন জনমুখীর, আমার ভাইয়ের বাপ বা দুলো ভাই। তা বলছে আল্লাহ ও তো যা খাতি চাই খাওয়াই দিয়ে, জীবনের শেষ খাওয়াই দিয়ে। এই ওষুধ যা লেখে সে আর বাঁচে না। ও তো সে বেকায়দা অবস্থা যে হয়েছে, সামান্য পেট ব্যথা, এ কি ওষুধ লিখেছে, এ শেষ খাওয়াই পাবে। ডাক্তারের কাছে গেছে, যে বলছে স্যার এ ওষুধ লিখেছেন নিচের সাইডে তো পাইছি, উপরেরটা পাইনি। এ ফার্মেসিওয়ালারা তো সব দেখি কেউ কয় যে ভাই অর্ডার দিয়ে আনতে হবে, এটা আমেরিকাতে আনতে হবে, লন্ডনতে, ফিলিপাইনতে, ফিলিস্তিনতে। একজন তো বললো যে যা খাতি চাই রুগীর খাওয়াই দাও, ওর আর দরকার নেই। তো ডাক্তার এটা কি ওষুধ আসলে? ডাক্তার বলছে ভাই ওটা তো আসলে কোনো ওষুধ না। তো বলছে কি? বলছে নতুন কলম দাগ পড়ছিল না, তাই উপরে একটু দাগাদাগি করেছি। সহ্য না করে পারা যায়? নতুন কলম বল একটু চালু করার জন্য উপরে একটু দেখেছে, আর ফার্মেসিতে যেয়ে এবার কবরে পাঠাইতেছে। তো এই জন্যে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেব পাশে বসে আছেন, উনি আসলে ওরকম না। আমি এটা বললাম, এরকম আছে অনেকে, আবার অনেকেই সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি করছে, আছে না নাই? বলছে আইসিইউ কি? বলছে আইসিইউ হইলো মানে আইসিইউ ওই সেই মোশাররফ করিমের সেই ভূগোলের মতো। বলছে যে ভূগোল কি? তা বলছে ওই ভূগোল না, কুমেরু কি? বলছে কুমেরু হইলো কুমেরু এরকম একটা দুইটা ট্রেন পাটি দিয়ে এরকম ঝকঝক করে ট্রেন যাচ্ছে, নিচে পাথর আছে, ওর নাম হইলো কুমেরু। বলছে 10-এর মধ্যে 10। তো এরকম আছে না, মানে স্যারও জানে না যে আসলে কুমেরু কি সুমেরু কি, ও না জানলেও কি লিখবে। আমার যদি কোনো ওষুধ লিখে দেয়, আমার রোগ হয়েছে গ্যাসের, উনি যদি ক্যান্সারের ওষুধ লিখে দেয়, আমার কিছু করার আছে? ফার্মেসিওয়ালা দেবে, খেয়ে পড়ি থাকবো। তো এই হলো অবস্থা। যদি আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, একটা মশা বানাইলে একটা থাপ্পড় শুধুমাত্র যথেষ্ট ছিল, পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আল্লাহ যদি কুত্তা বানাতেন, তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো, হাড় গোড় খেয়ে থাকতে হতো। একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই, ঘা হয়ে পোকা হয়ে যায়, দেখার মতো কেউ থাকে? চিন্তা করেছেন কখনো? ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না? পারতো না। আল্লাহ বানাই নাই, আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অথচ আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এত বড় নাফরমান, এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনের উপরে আর হইতে পারে। চেয়ারম্যান সাহেব একটা কুত্তা পুষেছে। কি পুষেছে? কুত্তা। পুষার পরে ওই কুত্তারে কি আপনার হরিণীর গোশত কিনে এনে খাওয়ায়? কুরবানি বা ঈদের সময় গোশত কিনেছে, আলাদা করে কুকুরের জন্য 500 গোশত কিনেছ নাকি? কেনে নাই। বরং কি করেছে, ওই কুকুর শুধুমাত্র ঈদের সময় সবাই গোশত খাইলো, আর যে হাড়গুলো চিবাইতে পারলো না, একান্ত যেগুলো চিবানো যায় না, যেটা চিবানো যায় ওইটাও চাবায় না, ওইটাই চাবায়ে ফেসে করি তারপরে থুয়ে দেয়, যে ওইটা যদি কুত্তা খাতি যায় দেখে এর মধ্যে গোশের ছান ছাড়াও নেই। ঠিক না বেটে? চাবানো হয়, চিবানো হয়। ভাইয়েরা আমার, এই কুত্তা হাড় খাইলো, খাওয়ার পরে উনার বাড়িতে আমি রাত্রিবেলা একদিন যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে কুকুর শুরু করে আমি তো বেকায়দা অবস্থা। কুত্তা এই করে ঘাউ শুরু করেছে, ইচ্ছা মতো শুরু করে দিল। হঠাৎ করে চেয়ারম্যান বের হলো, হয়ে দেখলো না এই লোক সমস্যা নেই, এ তো আমাদের পরিচিত কবির বিন সামাদ, দল এক না হইলেও সম্পর্ক আছে না নাই? চেয়ারম্যান সাহেব কুত্তারে ধমক দেবে না, আমারে ধমক দেবে? কারে দেবে? কুত্তারে ধমক। চুপ থাক। কুত্তা বুঝতে পেরিস ভুল একটা হয়ে গেছে, বোঝে না। আর কি ও ঘেউ করবে? ঘেউ তো করে না। এখানেই শেষ নয়। ওগো আমার ভাইরা, শুধুমাত্র এক টুকরা হাড় খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার উনার নাতি অথবা উনার ছেলেপুলে আত্মীয় স্বজন যেইগুলো বাদ দিয়েছে সেইগুলো খাইলো। খাওয়ার পরে সারা রাত পাহারা দিয়ে আমি যখন ঢুকলাম, কয় তুই ঢুকলি কেন? তুই তো বিএনপি জামাতের লোক, ঢুকা যাবে
বললো এই না কিছুই বলিস না, ও দেখলো ভুল হয়ে গেছে। এরপরে ওই কুকুর শুধুমাত্র ভুল হয়ে গেছে এইখানে চুপ থাকে না, বরং মালিকের কাছে ঘেঁষতে থাকে আর লেজটা ছোট করে বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে না বলে না? খেয়াল করেছেন কখনো? আস্তে করে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে, অথবা মাটিতে পা ছড়ায়। আমাকে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দেওয়ার পরে কুকুরটা মাটিতে পা ছড়ায় আর মাথা নিচু করে বলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে না বলে না? খাইলো একটু হাড়, একটু উচ্ছিষ্ট, আর রাত জেগে সারাটা রাত জেগে পাহারা দিল। এর মধ্যে বাড়িতে যদি চোর ঢোকে সচেতন করে দেয়, নিজের জীবন যেতে শিকার, কিন্তু চোরকে চুরি করতে দেয় না, এমন কুকুর আছে না নাই? এই কুকুরটা একটা হাড় খেয়ে যতটা মালিকের কৃতজ্ঞ থাকে, আমি আপনি চোখ পাইলাম, হাত পাইলাম, দাঁত পাইলাম, নখ পাইলাম, চুল পাইলাম, চেহারা পাইলাম, সৌন্দর্য পাইলাম, এরপরেও রোজাটা রাখতে পারলাম না, তারাবি পড়তে পারলাম না, কদরের নামাজ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, কোরআনের পথে আসলাম না, কোরআনের পথে চললাম না। বলেন ওই কুকুর আমার থেকে ভালো নাকি মন্দ? বোঝা গেছে তো? খারাপ ভাবে নিলেন? খারাপ ভাবে নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। সূরা নামল অর্থ কি? পিঁপড়া। অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে। এই পিঁপড়ার কথা যদি চিন্তা করেন, আল্লাহ চাইলে আমাদেরকেও পিঁপড়া বানায়া পাঠাইতে পারতো। রাস্তার এপারের পিঁপড়া আর ওপারের পিঁপড়া। এপারের রাত 12টার পরে লোকজন চলাচল করে না, এই সময় আমরা বিয়েটা করে আসবো। পিপিলিকার শাড়ি বরযাত্রী নিয়ে ধরেন বিয়ে করার জন্য এসেছে এই পারে। বিয়ে করে যখন বাড়ি ফিরে যাচ্ছে, চেয়ারম্যান মাহফিল শেষ করে বাইকটা নিয়ে টান দিয়েছে। এই যাওয়ার সময় পিঁপড়ার ওই লাইন দেখে চেয়ারম্যান তো জনদরদি, দেশ ও দশের সেবা করে বেড়ায়, এই জন্যই আস্তে করে মোটরসাইকেলটা উঠাই পার করে নিয়ে যায়। নাকি পার করে কি নিয়ে যায়? না, নিয়ে যায় না, বরং ওই মোটরসাইকেলটা চালিয়ে দিল, সাথে থাকা আমিও চালাইলাম, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই চালাইলো, ডাক্তার চালাইলো, ওরা চালাইয়ে ওখানে পিঁপড়েদের পিছে থুয়ে চলে গেলাম। বর মারা গেল না বউ মারা গেল, কেউ কি কোনোদিন খবর নিছি নাকি? আমি আপনি যদি পিঁপড়া হইতাম, এমন একটা বাইকের চাকায় পড়ে থাকতাম, একটা ইঁদুর যদি বানাতো, ইঁদুর টায়ার পিষ্ট হয়ে যেতাম, একটা শিয়াল যদি বানাতো, এই শিয়ালটা রাস্তায় পড়ে থাকে, কত মানুষ ট্রাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, শিয়ালটার জন্য কারোর মায়া হয় না, ধাক্কা দিয়ে মেরে থুয়ে চলে গেল। ওই রাস্তা থেকে কেউ সরাইও না, ওই ট্রাক বাসগুলো যেতে যেতে ওই শিয়ালটা ধুলি কণায় পরিণত হয়ে যায়। আল্লাহ চাইলেই এমন কোন প্রাণী বানায়া পাঠাইতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদের এত কিছু, এত সকল প্রাণী না বানায়া মানুষ বানিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।